আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইফতেখার আলম, অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজের আরেকটা প্রবলেম। এটি অনার্সে আসছে 2011 সালে, 2004 সালে, বিএসসি পাস আসছে 2020 সালে, 2005 সালে। একটু আগে যেভাবে অঙ্কটা করাছিলাম ওইটার মতোই, তবে আগের অঙ্কটাতে উপরে 1 ছিল আর এখানে উপরে 1 নাই। প্রিয় শিক্ষার্থী, এই সিরিজটার প্রথম n সংখ্যক পদের যোগফল বের করতে বলেছে, তারপরে ইনফাইনিট টার্মসের যোগফল বের করতে বলেছে। তো ইনফাইনিট টার্মসের যোগফলটাকে s দ্বারা ডিনোট করব এবং n সংখ্যক পদের যোগফলটাকে আমরা s সাফিক্স n দ্বারা ডিনোট করব। তাহলে এখানে পাচ্ছি u1 প্লাস u2 প্লাস u3 প্লাস আপ টু ইনফিনিটি, আর এখানে পাবো u1 প্লাস u2 প্লাস u3 প্লাস আপ টু প্লাস un। প্রিয় শিক্ষার্থী, u1 দৃশ্যমান, u2 দৃশ্যমান, u3 দৃশ্যমান, un-টা দৃশ্যমান নয়। তাহলে সুতরাং un-টা আমাকে বের করতে হবে। প্রথম পদে লবে একটা, দ্বিতীয় পদে লবে একটা, তৃতীয় পদে লবে একটা, আর হরে প্রত্যেকটাতে তিনটা তিনটা। তাহলে nতম পদেও লবে একটা হবে আর হরে তিনটা তিনটা হবে। বুঝতে পারছেন? ওকে, প্রথমে আমরা লবের nতম পদ বের করব। তাহলে 4, 7, 10 আপ টু, এটাকে আমরা এ দ্বারা ডিনোট করি। এখান থেকে এটা বিয়োগ করুন, 3 হবে। এখান থেকে এটা বিয়োগ করুন, 3 হবে। ফার্স্ট ডিফারেন্সে মিলে গেছে, এটা হচ্ছে আমাদের d1। তাহলে ফার্স্ট ডিফারেন্সে যদি মিলে যায়, nতম পদ বের করার ফর্মুলা a প্লাস n-1 c1 d1। তার মানে আপনাদেরকে 9-10-এ শিখাইছে nc1 সমান কত n, এই ফর্মুলাটাই শিখাইছে, এটা শিখায়নি। মানগুলা বসিয়ে দেন। তাহলে 4 প্লাস n-1 ইন্টু 3 ইকুয়াল টু 3n প্লাস 1, উপরে হচ্ছে আমাদের 3n প্লাস 1। এবার প্রত্যেকটা টার্মের হরের প্রথম উপাদানের nতম পদ, তাহলে 2, 3, 4 আপনি এভাবে বের করলে করতে পারেন, অথবা আপনি আরো সহজেই বের করতে পারেন। সেটা হচ্ছে প্রথম পদে 2, দ্বিতীয় পদে 3, তৃতীয় পদে 4, তাহলে nতম পদে এক বেশি হবে, n+1 হবে, n+1 হবে। এটার সাথে এক যোগ করেন 3 হবে, এটার সাথে এক যোগ করেন 4 হবে, এটার সাথে এক যোগ করেন 5 হবে, এটার সাথে এক যোগ করেন n+2 হবে। আবার 3 এর সাথে এক যোগ করেন 4 হবে, 4 এর সাথে এক যোগ করেন 5 হবে, 5 এর সাথে এক যোগ করেন 6 হবে। তাহলে এই মাঝখানেরটার সাথে এক যোগ করলে পরেরটা হবে n+3 হবে। ইকুয়াল টু, আমরা একটু আগে যে অঙ্কটা করাছিলাম ওখানে লবে 1 ছিল, তার মানে লবে n থাকতে পারবে না। এখানেও লবে n থাকতে পারবে না। এখান থেকে আমরা nটাকে ক্যান্সেল করব। তাহলে কিভাবে করব? আমরা সবসময় লব এবং হর থেকে ক্যান্সেল করব হরের প্রথমটার সাথে। তাহলে এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে দেখুন। আমি যদি 3 কমন নিই, n+1 - 2 হিসাব করেন তো দেখি। এটারে ক্যালকুলেশন করলে এটা পাবেন। তাহলে এটাকে আমি এভাবে লিখলাম। কেন লিখলাম? ওই যে n+1 এর সাথে n+1 ক্যান্সেল করার জন্য। তাহলে n+1 ইন্টু n+2 ইন্টু n+3। দেখুন এবার, সুতরাং আমার un ইকুয়াল টু, যখন এটা ডিভাইডেড বাই এটা, এটার এটা ক্যান্সেল, তাহলে 3 ইন্টু 1 ডিভাইডেড বাই n+2 ইন্টু n+3 মাইনাস 2 ইন্টু 1 ডিভাইডেড বাই n+1 ইন্টু n+2 ইন্টু n+3। তাহলে সুতরাং দেখো, এখানে n এর সহগ 1, n এর সহগ 1, এখান থেকে এটা বিয়োগ করলে ডিফারেন্স 1, n এর সহগ 1, n এর সহগ 1, n এর সহগ 1, এখান থেকে এটা ডিফারেন্স করুন 1 পাবেন, এখান থেকে এটা ডিফারেন্স করুন 1 পাবেন। তাহলে আমাদের একটা সিস্টেমে চলে আসছে। তাহলে সুতরাং Sn ইকুয়াল টু c মাইনাস 3 ইন্টু ফার্স্ট একটা বাদ n+3, আগে দুইটা ছিল, একটা দুইটা, একটা বাদ দিলাম ইন্টু ডিফারেন্স, মাইনাস 2 ইন্টু প্রথমটা বাদ n+2 ইন্টু n+3। আগে কয়টা ছিল? আগে একটা, দুইটা, তিনটা ছিল, একটা বাদ দিলাম, ডিফারেন্স কত? 1। কাপ কমপ্লিট। দেখা যাচ্ছে?
তো সুতরাং এস এন ইকুয়াল টু সি মাইনাস, এটার ক্যালকুলেশন করলে আপনি পাবেন 3/n+3। আবার এখানে ক্যালকুলেশন করলে 2 টু ক্যান্সেল, তাহলে এখানে পাবেন -1/n+2 ইন্টু n+3। আমি এবার নিচে জায়গা সংকলন হবে না, এই জন্য ক্যান্সেল করতেছি, উপরে মুছে দিচ্ছি। তাহলে এখন আমাদেরকে সি এর মানটা বের করতে হবে। তাহলে সি এর মানটা বের করার জন্য আপনাদেরকে আগে বলছিলাম এন এর মান 0 বসাবেন, তাহলে আমরা পাচ্ছি এস নট ইকুয়াল টু সি মাইনাস, এন এর মান 0 বসালে 3/3 সমান কত 1 পাচ্ছেন, মাইনাস এন এর মান 0 বসালে তাহলে 1/6 পাচ্ছেন, ইকুয়াল টু সি মাইনাস এখানে 5/6 পাচ্ছেন। তাহলে অর এস নট সমান 0, তাহলে সি মাইনাস 5/6, সুতরাং সি ইকুয়াল টু 5/6। সি এর এই ভ্যালুটা এখানে বসান, তাহলে সুতরাং এস এন ইকুয়াল টু 5/6 মাইনাস এখানে পাচ্ছেন 3/n+3 মাইনাস 1/n+2 ইন্টু n+3। এ হচ্ছে আমাদের এস এন এর মান। তার মানে প্রথম এন সংখ্যক টার্মসের যোগফল, এবার ইনফিনিট টার্মসের যোগফল। তাহলে ইফ এন টেন্ডস টু ইনফিনিটি, তাহলে আমরা পাচ্ছি এস ইনফিনিটি, এস ইনফিনিটি মানে হচ্ছে এস ইকুয়াল টু 5/6। এন এর মান ইনফিনিটি এখানে বসালে সামথিং বাই ইনফিনিটি সমান 0, এন এর মান ইনফিনিটি বসালে সামথিং বাই ইনফিনিটি সমান 0, তাহলে আপনি ফাইনালি এস সমান পাচ্ছেন 5/6। এটা হচ্ছে ইনফিনিট সিরিজটার যোগফল। দেখা যাচ্ছে? তাহলে এই স্টাইলের অঙ্কগুলা করবেন। আজকে টুক রেখে দিলাম। আমি আজকে ত্রিকোণমিতিক সিরিজের যোগফল বের করতে চাইলেও পারলাম না, সময়ের সংকলন হচ্ছিল না, তাই এখন আমি অনার্স ফোর্থ ইয়ারের থিওরি অফ নাম্বারের উপরে 6-7টা থিওরি পড়াবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।